নমস্কার। বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত। শুরু করছি আজকের গল্প। আজ পড়ে শোনাব বনলতা দেবী ও বীণাপাণি দেবীর লেখা গল্প সংসার। তাঁতির ছেলে তারিণীচরণ স্ত্রীর সহিত যেমন মধুর ব্যবহার করিত, বুড়া বাপ মায়ের সহিত কিন্তু তেমন ব্যবহার করিত না। একমাত্র ছেলে তারিণী যখন স্কুলে পড়িত, পিতা তখন আদর করিয়া মনের মতো একটি টুকটুকে বউ ঘরে আনিয়াছিলেন। এখন সেই বউ বড় হইয়াছে, ছেলেও স্কুল ছাড়িয়া দিয়া কাপড়ের দোকান করিতেছে। জাত ব্যবসায় তারিণীর বড় লজ্জা। বৃদ্ধ পিতা কিন্তু জাত ব্যবসার উপর নির্ভর করিয়াই চলিয়া আসিতেছে। আশা ছিল তারিণীচরণ লেখাপড়া শিখিয়া 2 পয়সা আনিবে, বুড়াবুড়ির এ কষ্টের লাঘব হইবে। বুড়া তখন তাঁতের কাজ ছাড়িয়া পায়ের উপর পা দিয়া তামাক টানিতে টানিতে সুখে কাল কাটাইবে। বুড়ার মনের কথা জানিয়া অলক্ষ্যে বিধাতা পুরুষ হাসিলেন, তাই তার সে সাধের আশায় ছাই পড়িল। দোকান করিয়া তারিণীচরণ বেশ 2 পয়সা উপায় করিতেছিল, তাহাতে বুড়াবুড়ির কিন্তু কিছুই সাশ্রয় হইল না। তারিণীর শ্বশুরবাড়ি তারিণীর গ্রামের নিকটেই। তারিণীর বউ প্রায় বাপের বাড়িতেই থাকে, কাজেই তারিণীও থাকে সেইখানেই। মাঝে মাঝে বউ তারিণীর বাড়ি আসে। তার বাপের অবস্থা ভালো, কাজেই এখানে আসিলে কাজকর্ম করিতে কষ্ট হয়। তারিণীর মার সঙ্গে বউয়ের বনে না। বউকে এক কথা বলিলে বউয়ের হইয়া তারিণী মাকে 10 কথা শোনাইয়া দেয়। মা নীরবে ঘরের কোণে দাঁড়াইয়া চোখের জল মুছেন। এমনি করিয়াই সুখের সংসারে দিনের পর দিন কাটিতেছিল। বৈশাখের দ্বিপ্রহর রৌদ্রে যেন মাটি ফাটিয়া যাইতেছে। বাহিরে পাখিরাও কলরব থামাইয়া যে যাহার ছায়া খুঁজিয়া লইয়াছে। কেবল মাঝে মাঝে দুরন্ত কাকের সকাল দুপুর নাই, তারা অনর্থক কাকা চিৎকার রব যেন প্রখর রৌদ্রতাপকে খরতর করিয়া তুলিতেছে। সমস্ত জগৎ যেন নিস্তব্ধ। ঘরের দাওয়ায় খাঁচায় টাঙানো টিয়া পাখিটি হাঁ করিয়া গা হেলাইয়া চোখ বুজিয়া পড়িয়াছিল, আর তারিণীর বাপ অন্য ঘরের ভিতর বসিয়া আপন মনে সুতা কাটিতেছিল। তারিণী তখন দোকানে। পাশের ঘর হইতে শ্বশুর ডাকিয়া বলিল, বৌমা, টিয়াটাকে একটু জল দিয়ে এসো মা। তারিণীর বউ নিত্যকালীর সেদিকে গ্রাহ্যই নাই। সঙ্গিনীদের সহিত হাসির ধুমে তখন ঘর ফাটিতেছিল। শ্বশুর বারবার ডাকিয়া বলায় বউ হাতের খেলা রাখিয়া বলিল, কি আপদ, বুড়ো নিজে উঠে জল দিতে পারে না, তবে ও আপদ পোষে কেন? আমি ওসব পারিনি বাপু। এমন সুন্দর বাজি এবার হাতে পড়েছিল। ঠাকুরজি, এবারে কিন্তু তোমাদের হারতে হতো। এবারে ছক্কা ছক্কা বলিতে বলিতে বাহিরে আসিয়া টিয়ার জল দিতে যাইয়া বউ চিৎকার করিয়া উঠিল, ওলো ঠাকুরজি, দেখে যা, টিয়াটা কেমন দাঁত খিচিয়ে পড়ে আছে। হা হা করিয়া নিত্যকালী হাসিয়া দাওয়ায় দাঁড়াইয়া টলিতে লাগিল। তারিণীর মা জগৎময়ী পাশের বাড়ি ধান ভানিতে গিয়াছিল। ধান ভানিয়া বাড়ি আসিতে পথ হইতেই বধূর কথা শুনিতে পাইয়া কহিল, বৌমা, কি হলো? ও মা, কি হলো? বধূ হিহি করিয়া হাসিতেই লাগিল। তারিণীর মা ধানের ধামা ফেলিয়া রাখিয়া খাঁচার নিকটে গেল। খোঁচা দিয়া দেখিয়া পরে খাঁচা খুলিয়া টিয়াটা হাত দিয়া নাড়িয়া তারিণীর মা কাঁদিয়া উঠিল, ও মা, এ কি হলো? ঘর হইতে তারিণীর বাপ বাহির হইয়া বলিল, আরে হলো কি, কাঁদো কেন? তারিণীর মা কাঁদিতে কাঁদিতে বলিল, এমন সব অলক্ষণে লোকও বাড়ি থাকে মা। জল না খেয়ে গলা শুকিয়ে মারা গেছে মা, তা কেউ একটু জলও দেয়নি, বলিয়া উচ্চ রবে কাঁদিতে লাগিল। তারিণীর বাপ হতভম্বের ন্যায় দাঁড়াইয়া
টিয়াটার দিকে চাহিয়া বলিল, বৌমা, একটু জল আনো তো, দেখি বেঁচে আছে কিনা। বউ রাগিয়া গড় গড় করিতে করিতে ঘরে উঠিয়া গেল। যাইবার সময় বলিতে বলিতে গেল, তা বালাই গেছে, বাঁচা গেছে। আমার উপর এত কথা কেন বাপু? সব দোষ যেন আমারই। তারিণীর মা কাঁদিতেই লাগিল। তারিণীর ছোট একটি ভাই ছিল। 12-13 বছরের ছেলে, বছর 3 হইল মারা গিয়াছে। তারই পোষা এই টিয়া পাখিটা। তারিণীর মার টিয়ার শোক ও ছেলের শোক এক হইয়া নূতন করিয়া উথলিয়া উঠিল। সন্ধ্যায় তারিণীচরণ বাড়ি ফিরিয়া আসিলে নিত্যকালী নানা ছাদে ঢালিয়া নানাবিধ করিয়া শাশুড়ি কত কথা বলিয়াছেন, বড় কষ্ট পাই ইত্যাদি কথায় কান দিয়া তারিণীর গোচর করিল। একেই তো তারিণীচরণ পিতামাতার উপর প্রসন্ন নয়, তাহার উপর মার এই অন্যায় ব্যবহারে সে একেবারে রাগিয়া অজ্ঞান হইল। জল যখন নিজে দিয়া যাইতে পারে নাই, তখন বউকে গালি দিবার সে কে? তারিণী দাওয়ায় দাঁড়াইয়া ডাকিল, মা, শুনে যাও। মা তখন রান্না করিয়া স্বামী পুত্রের জন্য ভাত বাড়িতেছিল। বলিল, তারিণী, ভাত খেতে আয় বাবা। উদ্ধতভাবে ছেলে উত্তর করিল, না, তুমি শুনে যাও। তারিণীর বাপ পিঁড়ির উপর বসিয়া পুত্রের অপেক্ষা করিতেছিল। বলিল, যাও না, শুনেই এসো কি বলে। তারিণীর মা বাহিরে আসিয়া বলিল, কি রে? তারিণী গম্ভীর স্বরে বলিল, আজ থেকে আমি পৃথক হলেম, তোমার ওখানে আর খাবো না। তারিণীর মার চোখের জল তখনও শুকায় নাই। বুক ফাটা চোখের জল লইয়া ভাঙা গলায় বলিল, কেন বাবা? তারিণী গর্জন করিয়া বলিলেন, কেন নাকি আবার বলে দিতে হবে? যাও, আমার বিয়ের যা জিনিসপত্র আছে সেসব এখনই বের করে দাও। আজ থেকে আমি পৃথক। আর কারো কথার অপেক্ষা মাত্র না করিয়া তারিণী ঘরে ঢুকিল। তারিণীর মা কাঁদিয়া বলিল, ওরে তারিণী, অবিচার করিস নে বাপ। বউয়ের কথাই কি সব শুনবি? মার কথা কি কিছুই শুনবি নে? আজকের মতো খেয়ে যা, কাল থেকে না হয় আর খাস নে। তারিণী ভিতর হইতে বলিল, যাও, ঘ্যান ঘ্যান করো না। অভুক্ত অবস্থায় বুড়া বুড়ি কাঁদিয়া শয্যা গ্রহণ করিল। অনেক রাত্রে জাগিয়া তারিণীর বাপ শুনিতে পাইল পুত্র ও পুত্রবধূর কলহাস্য, বাসনের ঝনঝনানি। বুড়া মনে করিল, গিন্নি জাগিয়া নাই তো, আমার প্রাণে সব সয়, সে যে স্ত্রীলোক। তারিণীর মা তখন টিয়া পাখির স্বপ্ন দেখিতেছে, আর সেই কোলের ছেলে আসিয়া যেন বলিতেছে, মা, এই নাও আরেকটি টিয়া পাখি, আর তুমি কেঁদো না। টিয়া পাখি মনে করিয়া তারিণীর বাপের হাতখানা তারিণীর মা বুকের ভিতর জড়াইয়া ধরিল। এমনই দুঃখেই 2 বৎসর গত হইয়া গিয়াছে। তারিণী স্ত্রী লইয়া বেশ সুখেই কালহরণ করিতেছিল। ইতিমধ্যে তারিণীর একটি পুত্রও হইয়াছে। সে 1 পা 8 পা হাঁটিতে পারে, দুটি একটি আধো আধো কথাও বলে। তারিণীর পিতার অবস্থা একান্ত শোচনীয় হইয়া দাঁড়াইয়াছে। বৃদ্ধ এখন আর কাপড় বুনিতে পারে না। বৃদ্ধাও আর ধান ভানিয়া 2 পয়সা সাশ্রয় করিতে অক্ষম। বৃদ্ধ চলৎশক্তিহীন হইয়াছে। ঘরে বসিয়া নিষ্কর্মা জীবন বহন করিতে যখন একান্ত অসহ্য বোধ হইতেছিল, বিধাতা তখন অলক্ষ্মী থাকিয়া আর একবার হাসিলেন। আর তারিণীর ছেলে হইল। নিরাশ্রয়ের আশ্রয়স্বরূপ বৃদ্ধ তাহাকে বুকে জড়াইয়া ধরিল। বৃদ্ধের সংসার আর চলে না। তাহারা 2 জনে যেদিন অভুক্ত থাকে, তারিণীর ঘরে সেদিন মহাধুম। এইভাবেই দিন কাটিতেছিল। বৈশাখের দ্বিপ্রহর।
গত 2 বৎসর পূর্বে যেদিন সেই টিয়া পাখিটি জল না পাইয়া মারা গিয়াছিল, গত বৎসরও তারিণীর মা সেই দিন সেই খাঁচার বাটিতে জল দিয়া শূন্য খাঁচা দর্শনে চোখের জল মুছিয়াছিল। আজ সেই দিন। তারিণীর মা ভাবিল, না, আর কাঁদিব না, তারিণীর ছেলের অকল্যাণ হইবে। তারিণীর পৃথক হওয়ার কথাও ধীরে ধীরে অন্তরে জাগিয়া উঠিল। তারিণীর মা আসিয়া ছেলে কোলে লইল। ছেলে তারিণীর মার গলা জড়াইয়া ধরিয়া ডাকিল, দাদু, দিদি। তারিণীর মা সে সুন্দর মুখে চুমো খাইল। কোথা হইতে ঝড়ের ন্যায় নিত্যকালী ছুটিয়া আসিয়া তারিণীর মার কোল হইতে ছেলে ছিনাইয়া লইয়া বলিল, ডাইনি বুড়ি, শুকনো মুখে আমার ছেলে নিলে ছেলের আমার হাড় মাস খেয়ে ফেলবে বলিয়া ছেলে লইয়া ঘরে উঠিয়া গেল। তারিণীর মা দাঁড়াইয়া নীরবে চোখের জল মুছিতে লাগিল। ঘরে সেদিন 1 মুঠা চালও ছিল না। বৈকালে তারিণী বাড়ি আসিয়া দেখিল ছেলে ঘুমাইতেছে। তাহার মাথায় হাত দিয়া তারিণী আঁতকাইয়া উঠিল। বউ নানা ছাদে শুকনো মুখে ডাইনি বুড়ি ছেলে কোলে লইয়াছিল, তাই ছেলের গা গরম হইয়াছে, এইসব কত কথা বলিল। ক্রমেই ছেলের গা বেশি গরম হইতে লাগিল। সন্ধ্যার পর তারিণী ডাক্তার লইয়া আসিল। ডাক্তার আসিয়া ভরসা দিয়া গেল বটে, কিন্তু রাত্রি 12:15 মধ্যেই মার কোলে শিশু চিরকালের তরে শয়ন করিল। তারিণী চিৎকার করিয়া উঠিল। তারিণীর চিৎকারে বুড়া বুড়ি বাহিরে আসিয়া দাঁড়াইল। তারিণী দৌড়িয়া আসিয়া 1 হাত বাপের পায়ের উপর রাখিয়া আর 1 হাত মায়ের পায়ে রাখিয়া চিৎকার করিয়া কাঁদিয়া বলিল, বলো, একবার বলো, কি পাপে আর আমার এই শাস্তি হলো? বৃদ্ধ অট্টহাস্য করিয়া বলিল, আমাকে কষ্ট দেওয়াই তোর এ শাস্তির মূল। তো উপযুক্ত শাস্তিই হয়েছে, কিন্তু এ শাস্তি তোর ভগবানের হাত দিয়েই এসেছে তারিণী, আমার হাত দিয়ে আসেনি। তারিণীর মা ছেলের শোকে আছাড় খাইয়া পড়িল। এতক্ষণ শুনলেন বনলতা দেবী ও বীণাপাণি দেবীর লেখা গল্প সংসার। কেমন লাগলো গল্পটা? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম।